এই যে হ্যালো বন্ধুরা, এই যে রাস্তাটা দেখছেন এটা দিয়েই কমলা সাগর যায়। এটা নতুন মানে কমলা সাগর আছে না, এটাকেও কিন্তু আপডেট করা হয়েছে। যারা জানেন না কমলা সাগর সুন্দর করে আপডেট করা যায়। হ্যাঁ, আর সবগুলি মন্দিরকে আপডেট করেছে। আমার এসব ভালো লাগে না, যেরকম মন্দির আছে এরকম থাকাই দরকার, ঐতিহ্য থাকা দরকার, কালচার হেরিটেজ অলওয়েজ। বিশালগড় কলেজ তো এটা। হ্যাঁ, এখানে কিন্তু বিশালগড় কলেজও আছে, দেখতে পাচ্ছেন। এখনো দেখা যাচ্ছে না, কিন্তু এই রাস্তাটা, এই যে রাস্তাটা এইটা দিয়ে যায় সামনে। যে আমি দেখালাম যে আমাদের বাড়ি এই জায়গাটা কিন্তু রেল স্টেশন আছে। যাদের বাড়ি এই এরিয়াতে আপনার কিন্তু রেলে যেতে পারেন। আগেও বলেছি রেল কিন্তু এখানে থামে। আমাদের জন্য মানে আমার বাড়ি যদি এখন বিশালগড় থাকতো সেটা সৌভাগ্যের ব্যাপার হতো। মানে সাবরুম কাঞ্চনজঙ্ঘা আছে না, বিশালগড় কিন্তু থামে। সাবরুম কাঞ্চনজঙ্ঘা বিশালগড় থামে, এটা অনেক বড় ব্যাপার। বেলুনিয়া, উদয়পুর, বিশালগড় হয়ে আগরতলা দিয়েছে। আগরতলা পরের স্টেশন। এখন বাজে আপনার 10:40। যেতে যেতে 11টা, 11:30 তো বাজবে। দেশে যেতে বাজে সময় বাড়াচ্ছে, যেতে যেতে এরকম লাগবে। তো যাচ্ছি আমরা। কেন মনে কিছু একটা ভালো কিছু নেই। সামনে বিএসএফ ক্যাম্প আছে। বিএসএফ ক্যাম্প থেকে আমরা বাম দিকে চলে যাব। সোজা গেলে বিশালগড় আসবে, আর বাম দিক দিয়ে গেলে উদয়পুর দিয়ে, এটাও বিশালগড়ই ধরে, মানে এটা বাইপাস করেছে। বাইপাসের রাস্তাটাও কিন্তু ব্যাপক, খুব ভালো ব্যাপক রাস্তা, সন্দেহ নেই। ভালো রাস্তা। চা বাগান দেখো, সুন্দর চা বাগান। সামনে কিন্তু কোর্ট আছে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট কোর্ট। যারা জানেন না, এটা সিপাহীজলা ডিস্ট্রিক্টের কোর্ট কিন্তু এখানে। সব বিল্ডিং, সব তথ্য কিন্তু পুরো রাস্তার সব দিয়ে দিয়েছে। এই যে এটা হচ্ছে একটা স্কুল। হ্যাঁ, আর এই যে সামনে এটা হচ্ছে দ্য কোর্ট অফ দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট সেশনস জজ। এখন দেখেন 33 কিলোমিটার উদয়পুর, বিশালগড় 3 কিলোমিটার। এখন কিন্তু আবার বিশালগড় থেকে দেখাচ্ছে 30 কিলোমিটার। ব্যাপক ব্যাপার। এই যে এটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। কত নাম্বার জান? ওরা কি তোমার বাইপাস দিয়ে যাইব? না, ওরা মনে হিরিক দেখেছে গো। তুমি ব্যাংক কোথায় যায় না এদিকটা? আরে অখন কেমনে ব্যাংক ফাসবে এটা হলে তুমি আইতে ব্যাংক বন্ধ করে লেবো না। এই যে এখানেও কিন্তু আরেকটা লেগে আছে উদয়পুর 33 কিলোমিটার, বিশ্রামগঞ্জ 15 কিলোমিটার। বিশ্রামগঞ্জ থেকেও কিন্তু রাস্তা ভাগ হয়। ব্যাংকে একটা কাগজ জমা দিব, 5 থেকে 10 মিনিট লাগবে দেলাইটা। থাক না, আস্তে কথা বলি। তারপরে কি এই যে রাস্তাটা দেখবেন, খুব সুন্দর আছে। কিন্তু এখান দিয়ে কিন্তু রাত্রে যাওয়া তো সঠিক না। যারা রাত্রের থেকে আসবেন, ডুম্বুর দিয়ে যারা আসবেন, এখান দিয়ে না আসাই ভালো। আমি আপনাদেরকে অ্যাডভাইস দিচ্ছি, মেইন বাজার দিয়ে আসবে না। ভালো রাস্তা কিন্তু। এই যে স্পিড দেখে 60 কিলোমিটার পার হয়ে কিন্তু স্পিড চলে গেছে। একটার জন্য আমি খারাপ বলবো, মানে খারাপ লাগছে আমার। আমি ভিডিও করেছি না। ওই দিন যে দেখেছেন যারা ভিডিওটা, হাওড়া স্টেশনে কিন্তু আমি গিয়েছিলাম। শরীর এত ক্লান্ত ছিল, হাওড়া স্টেশনের যে ভিডিও এটাই করতে মনে নেই। আর আসার সময় যে ভিডিওটা এটাও করতে, মানে শরীর এত ক্লান্ত ছিল, মানে ভালোই লেগেছিল। এই লোকাল ট্রেনে আসার পর, মায়াপুর থেকে আসার পর একটা ফোটাও ভালো লাগেনি। দেওঘরে এসেছি কীভাবে এটাও জানাননি, কিছু বলিনি। মানে তো এটার জন্য খারাপ পাবেন না। আবার যখন যাব তখন কিন্তু নিশ্চয়ই ভিডিওটা করব। ব্যাপক রাস্তার ভিতরে এইসব হইলে আর কিছু লাগে। প্রকৃতি কিন্তু এখন রুক্ষ, এটা শিওর, সন্দেহ নেই। প্রকৃতি এখন কিন্তু রুক্ষ। যারা যাবেন ডুম্বুর, ছবিমুড়া বা আপনারা যারা নির্মল যাবেন, নিশ্চয়ই বৃষ্টির দিনে না গিয়ে বসন্তকালে যাবেন। এইসব সিজনে গিয়ে লাভ নেই, কিছু দেখতে পারবেন না। মেইন যে প্রকৃতির রূপ সব থেকে সুন্দর মার্চ থেকে এপ্রিল। তো একটাই তো আসে বৃষ্টি, মানুষের তার ভিতরে দরবার লাগাতে, এইসবই চলে। আর কিন্তু
আগস্ট মাসে বা জুলাই মাসে প্ল্যান করবেন না, বর্ষাকাল থাকে এখানে, আর বর্ষার ভিতর গেলে একটু মজা পাবেন। যারা জানে না, এই জায়গাটার নাম হচ্ছে লকডাউন বাজার। লকডাউন পড়েছিল কোভিডে, নাম রেখে দিয়েছে লকডাউন বাজার। একটা খাও আমার খুশি আছে আমি একটা হাসপাতাল ড্রপ করতেছি যে আমার লাগে খাইলে যেমন একটা অস্বস্তি লাগে খুব বাবা মন লাগে রাত্রে না খাইলে ওই যে গোলবাটের অপারেশন থেকে এরপর থেকে না না রাত্রে না খাইলে তোমার খারাপ না খেয়ে দিলে কি মজা লাগে শরীর রক্ত কমে থাকে। এখানে কিন্তু আপনার এই যে দূরে যে বিল্ডিংটা দেখেছি, এটা কিন্তু বিশালগড় সাব ডিভিশনের হসপিটাল বলে হয়েছে। আর সামনে টাউন হল আছে, বিশালগড় টাউন হল। এগুলি দেখানো হয়নি তো, কিছু নেই দেখানোর, হসপিটালটা শুধু আছে। এই যে দেখতে পাচ্ছি, এখন কিন্তু আমরা সমতলে এসে পড়েছি, আর একটু বেশি হলে 5 মিনিট মেন রাস্তায় আবার ঢুকে যাব। এটা কিন্তু বলে, যারা জানেন না, এটাকে কিন্তু সাবরুম আগরতলা বা NH8 বলে না, NH8 ওইটাই বলে, কিন্তু যে আসাম আগরতলা রোডটাকে এটা বলা যায় শর্টকাট। কিন্তু সব গাড়ি কিন্তু পাস হয় এই রাস্তা দিয়ে। এই যে সামনে বড় গাড়িটা দেখছেন, সব কিন্তু এই রাস্তা দিয়ে পাস হয়। এখন মনে হয় রাউতকলা এসেছে, এখানে দুর্গাপূজা খুব ভালো হয়। দুর্গাপূজার ভিতরে এই জায়গাটা খুব ভালো। দুর্গাপূজার ভিতরে যারা আসেন বিশালগড়, এই জায়গাটা নরমাল ভালো ভালো করা। বিশালগড় বাজারের যে পূজাটাও ব্যাপক ব্যাপক, কোনো সন্দেহ নেই, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ব্যাপক। সব বড় বড় শহরের মধ্যে দিয়ে নদী চলেছে। এই শহরের ভিতরে একটা নদী আছে, বিজয় নদী, ছোট। আমাদের যে বাড়ি ছিল ভিলেজ, মানে ভিডিও তো আছে ভিলেজ বাড়ির উপরে, তারা গাড়ি নেই দাঁড়াইছে না। এই বাড়ির সাইডেও কিন্তু আমাদের যে নদী কিন্তু ওই আছে। ওদের গাড়ি টিগর নেই, টিগর না 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 টিগর, এটার নাম নিও না, আর যে মানে খারাপ হোটেল। আর ওই জন্য হোটেলের কথা বলছিস, আর বলিনি। প্রথম না দ্বিতীয়, দ্বিতীয় সেটারটা আর কি, মানে সেকেন্ড এই যে এখানে মোড় আছে, এখানে একটা জঙ্গলে একটা ইটার ভিতর থামায়, ওই যে ইটার আর কি চিন্তনি, এটার ভিতরে। তো এখান থেকে কিছু একটা স্ন্যাক জাতীয় কিছু একটা কিনে নেবো। ওরা জানি কোথায় আছে, ওরা ওদেরকে একটা ফোন করে দেবো। আমরা কিন্তু আজকে কিন্তু ট্যুর করছি, আমরা একা নয়, আমাদের সাথে আমার মামি আছে, ওরা আছে, এই যে দেখতে পাচ্ছেন, ওরাও যাচ্ছে আজকে উদয়পুর। তো এখন কিনে নিয়ে গেছে স্ন্যাক্স, দেখে কি আছে, বন্ধ নি, হ্যাঁ না খোলাই খোলাই। আচ্ছা দেখো, দাঁড়া একটু পজ করছি। এই যে এখানে কিন্তু একটা পূজা, এটা হচ্ছে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এটা হচ্ছে জাঙ্গালিয়া স্কুল বলে আর কি। এখন কিন্তু দেখানে একটা জিনিস আছে, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। যারা জানে ত্রিপুরার ভিতরে দুইটাই আছে, একটা হচ্ছে সিপাহীজলা, যেটার ভিতরে চশমা বাঁদর আছে না, চশমা বাঁদর আর লিওপার্ড দেখা যায়। একটা লিওপার্ড আছে, হোয়াইট লিওপার্ড, এইগুলি দেখা যায়, আর চশমা বাঁদর দেখা যায়, মানে স্পেকটাকলড মাঙ্কি, কি বল, লেঙ্গুর আর কি, লেঙ্গুর দেখা যায়। যারা জানেন আবার দেখবো। সিপাহীজলা কিন্তু প্রচুর গেছে, প্রচুর 20-এর উপরে বার গেছে সিপাহী। এখন সিপাহীজলা পরে আরেকটা আছে 30টার উপরে, কিন্তু আবার ভিডিও আছে, দেখবেন। 30টার যখন গিয়েছি, 30টার ভিতরে কিন্তু বাইসন আমরা দেখতে পেয়েছি। আমাদের ভাগ্য ভালো, আমরা 30টার ভিতরে কিন্তু বাইসন দেখতে পেয়েছি, সামনেই সিপাহীজলা। এই জায়গাটার নাম হচ্ছে চরিলাম। এই যে সেই শিব মন্দির, এটা কিন্তু অনেক বড় শিব মন্দির। হর হর মহাদেব, জয় মহাদেব। আমি এনে বলেছি
আর উল্লাটাও সুন্দর আছে। এই যে এখন কিন্তু পুরা জঙ্গল মহল, এখান দিয়ে রাত্রে গাড়ি কিন্তু একটু জোরে চালাবে না। যারা বুদ্ধিমান ওরা বুঝে গেছেন কেন, বুদ্ধিমান মানুষ ওরা ভালো করে বুঝেছে। জল তো অনেক রকমের আছে, জল পেলে মানুষ পাগল হয়েছে। ডাউনটা আছে না, ডাউনটার পরে সিপাহীজলা গেট নাম্বার 1, গেট নাম্বার 1 বা 2। সিপাহীজলা কোন গেটটা সামনে, 1 না 2? গেট নাম্বার 1 কিন্তু এটা সামনেরটা, প্রথমটা নিশ্চয়ই গেট নাম্বার 1 হবে। ভালো, এই যে এখানে অ্যাক্সিডেন্ট হয়, প্রোন এরিয়া কিন্তু আসতে চালাবে। এই যে এটা হচ্ছে গেট নাম্বার 1, সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, লিওপার্ড, ক্লাউডেড লিওপার্ড। তো বলেছিলাম লিওপার্ডটার নাম কি, আসলে লিওপার্ডটার নাম হচ্ছে ক্লাউড। এই যে দেখেন, এই যে চশমা বাঁদর এরকমই থাকে, কিন্তু এটাও নর্মাল বাঁদর। চশমা বাঁদর কিন্তু দেখা খুব মুশকিল। চশমা বাঁদর ওরা কিন্তু এন্ডেঞ্জার্ড, ওরা এন্ডেঞ্জার্ড স্পেশি। এরকম জঙ্গলের ভিতরেই ওরা থাকে, ভুলেও কিন্তু জঙ্গলের ভিতরে আবার চলে যাবেন। এই যে এখান থেকে মাতাবাড়ি হচ্ছে, এই যে লেখা ছিল ত্রিপুরা সুন্দরী টেম্পল, 31 কিলোমিটার, মানে বিশালগড় থেকে আমরা 2 কিলোমিটার মাত্র পেয়ে যাচ্ছি। ওই ওদের গাড়ি মনে হয় এটা, ওদের গাড়ি। তো দেখতে পাচ্ছেন ওই যে সামনের গাড়িটা, এটাই মনে হয় ওদের, ঠিক করেন? আচ্ছা, এটি যে ওদের চক্কর আমি তো দেখাতে পারিনি। এটা হচ্ছে নৌকা ঘাটের যে গেট, এই নৌকা ঘাটের গেটে কিন্তু বোটিংও আছে। রাস্তা কিন্তু ব্যাপক, এখানেও কিন্তু রাস্তা ভালো অনেক করে হয়েছে। আগের রাস্তা কি আর বলবো, আগের রাস্তা বলার কিছু। আসতে যাবো অ্যাক্সিডেন্ট প্রোনে যাওয়া। দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ কে? কোন? হ্যাঁ, কিন্তু অফিস আছে একটু জমা দিবেন, ঠিক আছে। সব আপনি ঠাকুরের order বাড়িতে বাইরিয়া আপনি অ্যাডভান্স দিবেন না। এখন কিন্তু আমরা মানে মধ্যে দিয়ে কিন্তু অনেক জায়গা পেয়ে গেছি। পরিবেশ কিন্তু খুবই সুন্দর, মনোরম পরিবেশ, মনোরম। এখানে রাখো না, চড়িলাম, জায়গার নাম চড়িলাম ওয়াটার, কিন্তু চরে গেছি। এটার নাম হচ্ছে চরে গেছে আর কি। স্কুল আছে, এটা বড় বড় জায়গা। কে? আমি দেখেছি, সার্টিফিকেট আছে। উত্তর কামরাঙ্গ তুমি শরীরাম মনে অনেক বছর আছে, 10-12 বছর। প্রথমে তো ঋষ্যমু আগরতলা গেছে না? মেলাগড় থেকে আবার দিছে বিজেপি যখন আইসে হ্যাঁ, 1 মাসের মধ্যে এডিনগর মানে এখানে কত বছর? লাস্ট পর্যন্ত করছে 5-6 বছর বিপ্লব দেবেন পুরা ডাকে। রিটায়ার্ড কোন বছর? কয়দিন আগে ওয়ার্ল্ড কাপ। ইন্ডিয়া কিন্তু ব্যাপক খেলেছে, যারা দেখেন T20 ওয়ার্ল্ড কাপ ব্যাপক খেলেছে, খুব ভালো খেলেছে। এটা হচ্ছে চরিনাম স্কুল, সামনেরটাই, হ্যাঁ সামনেরটাই স্কুল। ও মা, এটাই মনে স্কুল। ইন্সপেক্টর দাদর ছিল, এরকম অবস্থা কিরকম? আর সরকারি স্কুলের এরকম অবস্থা।
ব্যাপক গ্রাম। কিচ্ছু করতো না। ইয়ে করলে। জল আছে। বাহ, এদিকে হোয়াট তাকা। এ টেকনোলজি। ওই নতুন সব টোরে কিন্তু ও আছে, সব টোরের ভিতরে ওকে নিয়ে কিন্তু ঘুরেছি, এটা সবাই জানেন যারা ওই দেওঘর যে তুলতাছে দাও দেওঘর। এই যে এটা কিন্তু আলু গাছ আছে, একটু পরে বলবো। এই যে আলু গাছ দেখেছেন, আমি তো কতবারই বলেছি আলু লাগাতে। দেখো কত ভালো, সব সব কিছুর ভিতরে কিন্তু থাকে। সানগ্লাস কিন্তু ওকে দিয়েছি একদম। লাউটা ওই দিক দিয়ে আলু চলো, চলো। শুকলা হয়ে গেছে। এখানে যে সবজি, এগুলি যে সবজি মানুষে নিয়ে রাখে, বা দুধ দুধ, এখানে দুধ কিন্তু পুরা পিওর। যারা হ্যাঁ হ্যাঁ, আরে তারা কম বিক্রি করছে না, কম দাম বিক্রি করছে না। ঠিকই কইছে। হ্যাঁ হ্যাঁ, এবারে এরম হইলে বেটা তো বাইরে বাইরে থাকছে, বুঝছেন নি? এবারে এরম হইলে বেটা তো বাইরে বাইরে থাকছে, এই কারণেই এটা। হ্যাঁ, কথাবার্তা মিলে না। সায়েন্স সিটির রাস্তাটা মনে হয় এখান থেকেই ভাগ হয়েছে না, উদয়পুর সায়েন্স সিটিরটা, না একটু সামনে। মোবাইলে সার্চ